লোকসভা নির্বাচনের প্রচার চলছে জোর কদমে। রাজ্যের 42টা লোকসভা কেন্দ্র, এই 42টা লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এখন চলছে প্রচার। তৃণমূল কংগ্রেসের মূল প্রচারের জায়গায় যিনি লিড করেন আমরা সকলেই জানি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি। তা মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে বলছেন যে বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। কয়েকদিন আগে বিজেপির লোকেরা বলল 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি বললাম হরিদাস পাল সব 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। এটা কি তুমি দিয়েছো যে তুমি বন্ধ করবে? সাহসটা কোত্থেকে হয়? প্রশ্ন হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার কেন বন্ধ করে দেওয়া হবে? এরই মাঝখানে রাজ্যের বিরোধী দলনেতা, মানে প্রধান দলের বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী বলছেন বিভিন্ন জনসভায় গিয়ে যে বিজেপি আসলে লক্ষ্মীর ভান্ডার 3000 টাকা করে দেওয়া হবে। বিজেপি যেদিন রাজ্যে ক্ষমতায় আসবে গ্যাসের দাম যেমন 450 টাকা হবে, মহিলারা 3000 টাকা পাবেন অন্নপূর্ণা ভান্ডারে। পরিযায়ী শ্রমিকদেরকে বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফেরাবো। মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি আসলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। আবার শুভেন্দুবাবু বলছেন বিজেপি আসলে লক্ষ্মীর ভান্ডার 3000 টাকা করে দেওয়া হবে। ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভান্ডার। বিজেপি এলে আগে বলতাম 2000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3000 করে দেবো। সালটা 2024, এখনো 2 বছরের উপর বাকি 2026 বিধানসভা নির্বাচন। তার মানে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রচারের মধ্য দিয়েই তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আসতে পারবে না। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির মাথা কথায় পা দেবেন না।